হাই! আপনারা অবশ্যই জেনে গেছেন যে আমার কাজ হচ্ছে কৃষিকাজ ও পশুপালন। তাই পশু যখন আছে তাদের খাবার তো রেডি করতেই হবে। দেখুন, যদি কোনো মানুষের খিদে পায় তবুও একবেলা না খেয়েও কিন্তু থাকা যেতে পারে। কিন্তু আপনি যখন পশুপালন করছেন তখন পশুর জন্য খাবার আপনাকে রেডি করতেই হবে। তাই আমি সমস্ত কাজ শেষে আমার কয়েকটি গরুর জন্য আমি খাবার রেডি করছি। গরুর খাবারগুলিকে আমাদের এখানে বলা হয় ছানি। তাই এই মুহূর্তে বলতে পারেন আমি ছানি কাটছি। আপনারা হয়তো জানেন না যে এই কাজটি আমি অতীতে কোনোদিন করিনি। ১ম বার আমি এখানে বসেছি এই কাজটি করতে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কাজটি কত স্পিডে করছি। এই কাজটি করতে দেখে অনেকেই ভয় পেয়ে আমাকে সাবধান করে দেয়। অনেকে বলে, "ধীরে কাজ করো, নাহলে কিন্তু বিপদ ঘটতে পারে।" কিন্তু আমার বিপদ কোনো রকমের ঘটেনি। আমি এই কাজটি করতে সফল হয়েছি। সামনে আমাকে এরকম কাজ আরও করতে হবে। কারো জন্য খাবার রেডি করা কিন্তু একটা খুবই সৌভাগ্যের বিষয়। তাও যদি হয় কোনো পশু পাখির জন্য। কারণ আপনি যদি কোনো মানুষকে ভালোবেসে এভাবে খাওয়ান, সেই মানুষ কিন্তু আপনাকে ধোঁকা দিতে পারে। কিন্তু পশু পাখি আপনাকে কখনোই ধোঁকা দেবে না। এখন আপনারা অনেকে বলতে পারেন যে, "আপনি তো মেশিন কিনতে পারেন।" কিন্তু এই মুহূর্তে মেশিনে কাটার মতো সেরকম ব্যবসা আমি শুরু করতে পারিনি। আমি ধীরে, ধীরে যখন আমার ব্যবসা বাড়িয়ে ফেলবো, এই খড়গুলি কাটার জন্য আমি একটি মেশিন কিনবো। এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে আমি এই হাতেই আমি এভাবেই তাদের খাবার জোগাড় করতে পারবো। তাই যতদিন আমি এদের খাবার জোগাড় করতে পারছি, আমি মেশিনের দিকে কিন্তু যাব না। এরপরে ধীরে, ধীরে আপনারা দেখবেন আমার এই গরুগুলি ছাড়াও আরও অনেক ধরনের পশু পাখি এবং প্রাণী রয়েছে এবং বিভিন্ন ধরনের চাষবাসও আছে। এর পরের ভিডিওতে সেই ভিডিওগুলি আপনাদেরকে আমি দেখাবো। এই খড়গুলির বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের যেমন নাম রয়েছে, ঠিক তেমনই এই খড়গুলির কিন্তু দামও আছে। আপনারা যারা ভাবছেন যে পশুপালন করবেন এবং খুব সহজেই সাকসেসফুল হয়ে যাবেন, তাদের আমি বলে রাখি, এই পশুগুলি পালন করতে গিয়ে যে পরিমাণ খরচ আপনার হবে, যদি আপনি প্রথম থেকেই সাবধান হয়ে না চলেন, তাহলে কিন্তু আপনি লাভের মুখ দেখতে পাবেন না। আপনাদের বলে রাখি, বর্তমানে নতুন যে ধান উঠেছে, সেই ধানের খড়গুলি এবং যদি কেউ এই ভিডিওগুলি দেখে খড় নিতে চান, আমাদের এখানে কিন্তু অনেক রকমের খড় পাওয়া যায়। আমি আশা করছি যে আমার এখানে অনেক জায়গার থেকে কম দামে খড় পাওয়া যায়। তাই যদি কারো এইগুলো লাগে, যোগাযোগ করতে পারেন।